আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আসছে মাহে রমজান, চলছে শুক্রবার। এই শুক্রবারে মাহে রমজানে এমন একটা সময়, এমন একটা ক্ষণ রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যাই চাইবেন আপনি তাই পাবেন। আপনার মনে নেক ইচ্ছা যা চাইবেন আপনি তাই পাবেন, তা প্রমাণিত। আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা তা দিতে বাধ্য। কারণ হচ্ছে, এক হচ্ছে রমজান আর এক হচ্ছে শুক্রবার। এই দুই সময়ে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি যা চাইবেন, আপনার টাকার দরকার, আপনার পয়সার দরকার, আপনার মনের যত নেক ইচ্ছা আছে আল্লাহ সুবহানাহু তাআলা তা নিজে কবুল করবেন এবং তা দেবেন। এটা প্রমাণিত। কিভাবে চাইবেন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিভাবে চাইতে হবে, চাইলে কিভাবে পাবেন আর কখন চাইবেন, আজকে এই সম্পূর্ণ ভিডিওতে বুঝতে পারবেন কখন চাইতে হবে আর কিভাবে চাইতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এমন মানুষ খুঁজলে কমই পাওয়া যাবে যে সে চাইবে না তার মনের সকল আশা পূর্ণ হোক, সে চাইবে না যে তার সকল ইচ্ছা পূর্ণ হোক। এমন মানুষ কমই পাওয়া যাবে। সকলেই চায় তার মনের আশা পূর্ণ হোক, তার মনের ন্যাক ইচ্ছাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দেখ, সে যা চায় তাই যেন পায়। কিন্তু এই মাহে রমজান এবং শুক্রবার মিলে একটি সময়, একটি ক্ষণ আছে যে সময় যে কেউ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নেক নিয়তে সঠিকভাবে যদি চাইতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা তা দিতে বাধ্য। আল্লাহ সুবহানাহু তাআলা তো বলেন, যে বান্দা আমার কাছে চায় না আমি তার প্রতি রাগান্বিত হয়ে যাই। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ সুবহানাহু তাআলা তত খুশি হয়ে যান, আর মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বেজার হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। তো আসুন আমরা এখন জানবো যে কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে হবে। একটি হাদিস আপনারা অনেকেই শুনেছেন বা পড়েছেন, হয়তো এখন অনেকের মনে নেই বা অনেকে আমল করেন না। আমরা মানুষ স্বভাবগত এরকমই, যখন আমাদের সামনে যা আসে আমরা তাই আমল করি, পরবর্তীতে তা ভুলে যাই। শুক্রবার এমন একটি দিন যে সাপ্তাহিক ঈদ বলা হয়। তো শুক্রবারে এমন একটি দিন বা এমন একটি ক্ষণ রয়েছে, সময় রয়েছে, যে সময় আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু তাআলা তাই আপনাকে দিতে বাধ্য। আপনার মনে নেক ইচ্ছা, আপনি আবার খারাপ কিছু চাইলে কিন্তু তা পাবেন না। আর যদি চাওয়ার পরেও আপনি না পান, তাহলে ভাববেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য এত ভালো কিছু ব্যবস্থা করে রেখেছে। কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে কোনো কিছুরই অভাব নাই। তাহলে কিভাবে চাইবেন? প্রথমত হচ্ছে শুক্রবারে একটি সময়, যে সময় চাইলে আল্লাহ কখনো তা ফেরত দেন না। আরেক হচ্ছে মাহে রমজান। মাহে রমজানে যারা রোজা রাখেন আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু তাদের দোয়া কবুল করেন, এবং যারা না রাখেন তাদের দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা শুনেন, কবুল করেন। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যারা আমরা রোজা রাখি এবং শুক্রবার এর সময়তে আমরা দোয়া করি, তাহলে আমাদের দোয়া কবুল হবে, মনের যে কোনো ইচ্ছা। আপনি আরেকটি হাদিস আপনাদেরকে বলি। দোয়া কবুল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আজান দেওয়া। ইকামাতের যে ফাঁক সময়টুকু, আজান দেওয়ার পর ইকামাতে হওয়ার আগ পর্যন্ত যে সময় থাকে, এই সময় যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া কবুল করবেন। কিন্তু আমরা এই সময় কি করি? মসজিদে বসে আমরা দুনিয়াবি কথা বলতে থাকি, আমরা কখনো কেউ তা দোয়া করি না এই সময়টাতে। আর রমজান যেহেতু আসছে, আমরা রমজানে জানি ইফতার আগে দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন। আর যেহেতু আগামীকাল শুক্রবার বা আজ শুক্রবার, তাহলে তো আরও ভালো হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে আরও সহজ হবে। শুক্রবার এমন একটি সময়টি হচ্ছে হয়তো খুতবা যখন পড়ে, ইমাম সাহেব যখন একটু সময় নেয়, এই সময়টুকু অনেকে বলেছেন। আবার আসরের নামাজের আগ পর থেকে মাগরিবের আগটুকু পর্যন্ত এই সময় যখন কেউ কোনো কিছু চায় আল্লাহ সুবহানাহু তাআলা তা কখনো ফেরত দেন না। যেহেতু এটা মাহে রমজান মাস, যখন সেই সময় আমরা ইফতার গ্রহণ করি বা ইফতার খাওয়ার জন্য অপেক্ষা করি, তখন আমরা ইফতারের দোয়া করি। এই সময়টাতে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি যা ইচ্ছা, তা মনের নেক ইচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলা তা কবুল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তা কখনো ফেরত দেবেন না। আপনারা মন থেকে চাইবেন এই সময়টাতে। আশা করি আল্লাহ আপনাদের মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওটি দেখার জন্য।